আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু আমরা ন্যাথোস্টোমাটা শুরু করবো এবং ন্যাথোস্টোমাটার যে মাছ এর প্রজাতিগুলো ছিল, মাছের প্রজাতি ছিল কিন্তু আমাদের তিনটা। কি কি? প্রথমটা হচ্ছে কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজি এন্ড হচ্ছে সার্কোপটেরিজি। এই তিনটা আজকে আমরা শেষ করব। আচ্ছা, তো প্রথমে আমাদের ন্যাথোস্টোমাটা নিয়ে একটু কথা বলা আছে এবং এই ন্যাথোস্টোমাটাকে আবার 7টা ক্লাসে বিভক্ত করা হয়েছে, ঠিক আছে? আর এটা নিয়ে আসলে যারা হচ্ছে বিবর্তন নিয়ে কথা বলে তাদের মতে আসলে এটা কিভাবে হয়েছে দেখো। এটা হচ্ছে প্রথমে আমাদের এই আদি প্রাণীগুলো সাধারণত সমুদ্রে ছিল, ঠিক আছে? তো সমুদ্রে থাকতে থাকতে এরা কি কি করছে, এরা চাইতো যে এরা ওই ভূমিতে যাক, ঠিক আছে? তো ভূমিতে যাক, তখন এদের কি হলো, তখন এরা ভূমিতে যাওয়া শুরু করলো, ঠিক আছে? তো ভূমিতে যাওয়া শুরু করলো এবং পানিতে থাকা শুরু করলো। তো এক সময় কি হলো, ওরা ভূমিতে যাওয়া শুরু করলো, কিন্তু পরবর্তীতে মনে করো যে এদের যখন ডিম পাড়তে হতো তখন এদের পানিতে আসতে হতো। কারণ কি, এদের কিন্তু খোলস ছিল না, ঠিক আছে? যেমন ব্যাঙের ক্ষেত্রে দেখো, ব্যাঙরা এই আগের যে প্রাণীগুলো ছিল তারা তো পানিতেই থাকছে, ডাঙায় যেতে পারে নাই। কিন্তু ব্যাঙই প্রথম কি করলো, এরা আহ, ডাঙায় যাইতে শুরু করলো। কিন্তু এদের আবার বাচ্চা প্রজননের সময় আবার আসতে হতো হচ্ছে পানিতে। কারণ কি, এদের কিন্তু কোনো খুলস ছিল না, ঠিক আছে? তো ডিমের যেহেতু খুলস ছিল না, সেহেতু পানি ছাড়া কিন্তু এরা মারা যেত। তো তখন মনে করো, তখন এখান থেকে কিন্তু উভচর প্রাণীর উদ্ভব হয়েছে। তারপর কি হলো, তারপর এরা তাদের বিবর্তন হতে হতে এদের হচ্ছে যে ডিমের চারপাশে চুনময় খুলস তৈরি হয়েছে। এখন যখন এদের খুলস তৈরি হলো, তখন কিন্তু এদের আর পানিতে যাইতে হচ্ছে না। তারা কিন্তু কি করতে পারছে, এই ডাঙায় কিন্তু সার্ভাইভ করতে পারছে পুরোটুকু। আগে তো ব্যাঙের ক্ষেত্রে প্রজননের সময় ডাঙায় যেতে পানিতে যেতে হতো, আর এমনি সময় ডাঙায় থাকতে পারতো। তো এখন কিন্তু সবসময় ডাঙায় থাকতে পারে। এইভাবে তৈরি হচ্ছে হলো আমাদের সরীসৃপ। এই সরীসৃপ থাকতে থাকতে এদের আবার মনে করো যে আহ বিবর্তন হইতে হইতে কি হলো, এরা হচ্ছে পাখিতে পরিণত হলো, ঠিক আছে? তো এই জন্যই কিন্তু পাখিদের বলা হয় মহিমান্বিত সরীসৃপ, ঠিক আছে? তো বিবর্তনবাদীদের ধারণা যে এইভাবে আসলে আমাদের এই ন্যাথোস্টোমাটা আসলে করছে, গ্রো করছে, ঠিক আছে? এই সমুদ্র থেকে কিভাবে ডাঙায় আসলো, ডাঙায় থেকে কিভাবে হচ্ছে আমাদের আকাশে থাকলো এই ন্যাথোস্টোমাটা পরের প্রাণীরা, এটা হচ্ছে বিবর্তনবাদীদের কথা আর কি, ঠিক আছে? তো আমরা প্রথমে এই তো যারা সমুদ্রে ছিল বা পানিতে ছিল তাদের নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো প্রথমে আমাদের দেখতে হবে মাছের প্রজাতিগুলো। মাছের প্রজাতি কয়টা আছে? মাছের প্রজাতি হচ্ছে তিনটা আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে কন্ডিকথিস, ঠিক আছে? প্রথমটা হচ্ছে কন্ডিকথিস। তো কন্ডিকথিস মানে কি, কন্ড্রন। যেখানে তুমি কন্ড্র পাবা, সেটা হচ্ছে আমাদের কন্ড্র মানে হচ্ছে আমাদের তরুণাস্থি। তার মানে এই যে মাছগুলো ছিল, এই মাছগুলো আছে তারা কি দিয়ে তৈরি? তারা হচ্ছে তরুণাস্থি দিয়ে তৈরি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে নেতোস্টোমাটার প্রথমে এদের প্রজাতিটা একটু দেখবা, এক দুইবার রিডিং করবা তাহলে হবে। আচ্ছা, আর আচ্ছা, এই যে কন্ডিকথিস, এরা হচ্ছে শিকারী গোষ্ঠী নামে পরিচিত, ঠিক আছে? এরা কি নামে পরিচিত? এরা হচ্ছে শিকারী গোষ্ঠী নামে পরিচিত। কেন? দেখো, এদের সুগঠিত সংবেদ অঙ্গ আছে, তার মানে এদের সেন্স অনেক বেশি, ঠিক আছে? এরা অনেক দূর থেকে শব্দ শুনতে পারে। তারপর হচ্ছে এদের সেন্স করার ক্ষমতা অনেক বেশি। তারপর হচ্ছে এদের শক্তিশালী লেজ আছে। দেখো, এদের লেজ কিন্তু কেমন থাকে, অনেক শক্তিশালী থাকে, এবং এদের সাঁতার বেশি আছে। তার মানে দেখো, একজন শিকারীর জন্য কি কি দরকার? একজন শিকারীর জন্য অনেক সুগঠিত সংবেদ অঙ্গ দরকার, যাতে এরা ইজিলি সেন্স করতে পারে যে অন্যান্য প্রাণীরা কই। তারপর সাঁতার বেশি দরকার, অনেক দ্রুত সাঁতার করতে পারবে, আর হচ্ছে শক্তিশালী লেজ দরকার। তো তিনটাই যেহেতু এদের মধ্যে আছে, এই জন্য এদেরকে কি বলা হয়? শিকারী স্বভাবের দাপুটে গোষ্ঠী বলা হয়, ঠিক আছে? দাপুটে গোষ্ঠী বলা হয়, ঠিক আছে? দাপুটে গোষ্ঠী বলা হয়। তো এদের মধ্যে কি কি আছে? স্টিংরে, এই যে এইগুলার নামগুলো ইম্পর্টেন্ট। এইগুলো আসলে হাঙর জাতীয় মাছ যেগুলো আছে, সেগুলো হচ্ছে এই যে এই কন্ডিকথিসের অন্তর্গত, ঠিক আছে? তো এখানের এই বৈজ্ঞানিক নামগুলো কিন্তু দেখতে হবে। আর এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, এই নেতোস্টোমা থেকে দেখলাম আমরা অনেক কোশ্চেন পাবো। আচ্ছা, তারপর প্রথমে দেখতে হবে এদের আইস, ঠিক আছে? তো আইসগুলো সম্পর্কে যদি একটু দেখো, এই যে এগুলো হচ্ছে প্লেকোয়েড আইস, ঠিক আছে? প্লেকোয়েড আইস, প্লেকোয়েড আইসটা দেখো, এই যে দেখো এখানে কিন্তু আহ ইয়ার মতো অবস্থা থাকে, ঠিক আছে? এখানে হচ্ছে কাটার মতো অবস্থা থাকে। কাটা মানে হচ্ছে তোমার এই চিরুনির যে ইয়াটা দেখো না, আগাটা দেখো না, কম্প যেগুলো বলে চিরুনির, সেগুলোর মতো কিন্তু এই প্লেকোয়েড আইস, ঠিক আছে? সাইক্লোয়েড আইস কেমন? সাইক্লোয়েড আইস দেখো আমাদের এই যে এখানে গোলাকার, এই গোলাকার থেকে পরবর্তীতে কি আসছে, এরকম কেন্দ্র করে অন্যান্য আসে, আর মধ্যেরটা হচ্ছে গোলাকার। টিনোয়েটও এরকম দেখো, কাটার মতো অংশ, এবং এদের একটা ফ্রি এজ থাকে, এটার মতো না, প্লেকোয়েটের মতো না। আচ্ছা, আর গ্যানোয়েড দেখো, গ্যানোয়েড হচ্ছে এই যে এই আকৃতির, এরকম হচ্ছে গ্যানোয়েড, গ্যানোয়েড শেপে, ঠিক আছে? প্রায় রম্বস আকৃতির কিন্তু গ্যানোয়েড আইস গুলো, ঠিক আছে? তো এইরকম আমাদের 4 ধরনের আইস আছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি একটু আইস গুলো দেখি, টাইপস, আমাদের এইগুলা পড়ার জন্য কিন্তু, মাছগুলো পড়ার জন্য এই ইয়াগুলো অনেক ইম্পর্টেন্ট। এটা যদি দেখো, এই যে দেখো, আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্লেকোয়েট, ঠিক আছে? তো প্লেকোয়েট আইসগুলো দেখো কেমন থাকে। প্লেকোয়েট আইসগুলো কিন্তু একটু ইয়ার মতো থাকে, এই হচ্ছে কি বলে, এই চিরুনির কম্বের মতো থাকে। তারপর হচ্ছে গ্যানোয়েড গুলো দেখো, এই যে ট্রাপিজিয়াস কালার, এই যে এগুলো হচ্ছে তারপর হচ্ছে সাইক্লয়েড দেখো, এই দেখো এখানে কিন্তু একটা ইয়া থাকে, হচ্ছে আহ, গোল থাকে, একটা সার্কেল থাকে, এবং ওই সার্কেলের, দেখো একটা সার্কেল থাকে, এবং এই সার্কেলের চারপাশে কিন্তু ইয়াগুলো থাকে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় সাইক্লয়েড। আর হচ্ছে টিনোয়েড কেমন দেখো, টিনোয়েড হচ্ছে এটা অনেকটা কিন্তু সাইক্লয়েডের মতো, ঠিক আছে? তো এটা অনেকটা সাইক্লয়েডের মতো, ঠিক আছে? দেখো, তো এইগুলো হচ্ছে আমাদের আইসগুলো, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট, এই মাছ দেখতে হলে আমাদের আইসগুলো সম্পর্কে জানতে হবে।
আচ্ছা, তারপর দেখো হচ্ছে লেজ। লেজ সম্পর্কে এটা ইজি জিনিস। দেখো এই দেখো লেজের এই যে এটা হচ্ছে অংশ, এই পাখনাটা দেখো দুই দিকে সমান, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় হোমোসার্কাল, ঠিক আছে, দুই দিকে সমান। আর এটা দেখো এই যে এই অংশটা কিন্তু বড়, আর এই অংশটা হচ্ছে ছোট, তার মানে সমান না, এই জন্য এটাকে বলা হয় হেটারোসার্কাল। আর দেখো এখানে হচ্ছে দুইটা তো মিলিত হয়ে গেছে, ঠিক আছে, মিলিত হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় ডাইফাই সার্ক, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমাদের, আমরা লেজ গুলা পড়লাম আর হচ্ছে আমরা আইস গুলা পড়লাম, ঠিক আছে। এখন আমরা তাহলে চলে যাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। প্রথমে আমরা পড়বো হচ্ছে কন্ডিক থিসের বৈশিষ্ট্য। তো কন্ডিক থিসের বৈশিষ্ট্য প্রথমে আমরা দেখছিলাম হচ্ছে আইস, এদের আইস কেমন থাকবে, প্লেকোয়েট আইস থাকবে, প্লেকোয়েট আইস থাকবে, ঠিক আছে। আর হচ্ছে যেহেতু কন্ডিকথিস নামের মধ্যে তরুণাস্থি আছে, তাহলে এর অন্তকঙ্কাল সম্পূর্ণ কি থাকবে, সম্পূর্ণ থাকবে হচ্ছে তরুণাস্থিময়, ঠিক আছে। এবং এদের ক্ষয়িত নটোকট থাকবে, ঠিক আছে, তার মানে নটোকটটা ধীরে ধীরে বিলুপ্ত হইতে থাকবে কিন্তু বিলুপ্ত হবে না। আচ্ছা, তারপর ফুলকারন্ধ্র থাকবে, 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকবে, কিন্তু কোনো কানকো থাকবে না, ঠিক আছে, কানকো থাকবে না। কানকো কি দেখো, কানকো সরালে কিন্তু আমরা ফুলকারন্ধ্রগুলো দেখতে পাই, ঠিক আছে। তো আমি যদি তোমাদের দেখাই, উম, 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 এই যে দেখো এগুলো হচ্ছে কানকো, মাছের কানকো, এই যে দেখো এটা হচ্ছে কানকো, এই যে এইটা, এই যে তো এই জিনিসটা যে আছে না, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে কানকো। এটা যদি আমরা সরাই তাহলে কিন্তু আমরা কি পাবো, তাহলে কিন্তু আমরা এই ফুলকারন্ধ্রগুলো পাবো, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে কি থাকে না, এদের ক্ষেত্রে কোনো কানকো থাকে না। আচ্ছা, তারপর হচ্ছে এদের পুচ্ছ পাখনা কেমন থাকে, এদের পুচ্ছ পাখনা থাকে হচ্ছে হেটারো সার্কেল। তো হেটারো সার্কেল কি, এটা তো আমরা দেখছি। আচ্ছা, মানে পুচ্ছ পাখনার দুইটা অংশ অসমান। আচ্ছা, মুখোশিত নাসারন্ধ অঙ্কিম দেশে থাকবে, এটা বোঝা যায়। চোয়ালে অসংখ্য দাঁত, সারিবদ্ধ দাঁত থাকবে, এটা বোঝা যায়। আর হচ্ছে এদের যকৃতটা চর্বিযুক্ত থাকে, সর্পিল কপাটিকা থাকে। আর হচ্ছে এদের পরিপাকতন্ত্র যে আকৃতির, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা আসলে কাদের পরিপাকতন্ত্র আসলে যে আকৃতির, এগুলো আসলে আলিম স্যারের বই আগে ছিল, ঠিক আছে। তো এরপর থেকে হাসান স্যার, সরি আজমল স্যার এখানে নিয়ে আসছেন। আচ্ছা, তারপর হচ্ছে এরা একলিঙ্গ এবং অন্তনিষেক ঘটে। অন্তনিষেক মানে কি, অনেক দেখো অনেক মাছ কি করে, পুরুষেরা শুক্রাণু হচ্ছে পানিতে ছেড়ে দেয়, নারীদের ডিম্বাণু হচ্ছে পানিতে ছেড়ে দেয়। তো এখানে আসা পানিতে এরা নিষেক ঘটে, জাইগোট তৈরি হয় পানিতে, ঠিক এটাকে বলা হয় বহির্নিষেক। তার মানে দেহের বাইরে হচ্ছে জাইগোট তৈরি হলো। আর আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, বা যদি দেহের ভিতরে জাইগোট তৈরি হয়, নিষেক ঘটে, তখন সেটাকে কি বলা হয়, অন্তনিষেক বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা দেখলাম, দেখো এখানে লেজ থাকে হচ্ছে ডাইফি হেটারো সার্কাল, তারপর হচ্ছে আইস থাকে প্লেকোয়েড তরুণাস্থিময়, এবং ফুলকারন্ধ্র থাকে হচ্ছে 5 থেকে 7 জোড়া। আর বিশেষ হচ্ছে এদের পরিপাক নালীতে কি থাকে, যে আকৃতির পাকস্থলী থাকে, পাকস্থলী থাকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আসবো হচ্ছে অ্যাক্টিনোপটেরেজি, ঠিক আছে। অ্যাক্টিনোপটেরেজি মানে হচ্ছে রেইস, ঠিক আছে। তো রশ্মিযুক্ত পাখনা থাকে, ঠিক আছে। এদের পাখনা কেমন থাকে, রশ্মিময় পাখনা। আর আমরা সাধারণত যে মাছগুলো দেখি, সবগুলো মাছ কিসের মধ্যে পড়ে, সবগুলো মাছই কিন্তু আমাদের এই জীবাণু মাছের 96% আমাদের এই অ্যাক্টিনোপটেরেজি, ঠিক আছে। এটা কি অ্যাক্টিনোপটেরেজি, তাহলে এটা আমাদের ভালো করে পড়তে হবে। আচ্ছা, তো এদের ত্বক গ্রন্থিময় এবং ত্বকের ডার্মিস, ডার্মিস মানে হচ্ছে ত্বক, ঠিক আছে। ডার্মিস থেকে সৃষ্ট সাইক্লয়েড বা টিনয়েড, আমরা পরে যখন পড়বো তখন সাইক্লয়েড সম্পর্কে বিস্তারিত পড়বো রুই মাছে। আর টিনয়েড সাধারণত থাকে হচ্ছে ইলিশ মাছে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, ইলিশ মাছে কোন ধরনের ইয়া থাকে, টিনয়েড ইয়া থাকে। এটা কিন্তু একটা ভার্সিটি পরীক্ষায় আসছিল একবার, যে ইলিশ মাছের আইস কোনটা, সেখানে কিন্তু সাইক্লয়েড ছিল, কিন্তু আমাদের আনসার হবে হচ্ছে টিনয়েড, ঠিক আছে, টিনয়েড। তাহলে মানে আমরা কন্ডিকসিসের মধ্যে কিন্তু প্লেকয়েড পেয়েছিলাম, আর এখানে আমরা দুটো পেলাম, সাইক্লয়েড আর টিনয়েড, সাইক্লয়েড আর টিনয়েড। আচ্ছা, তারপর দেখো এদের কন্ড্রাল উৎস থাকে, ঠিক আছে। আমরা কোন দিকটিতে দেখছিলাম, এদের অন্তকঙ্কাল কি দিয়ে তৈরি, তরুণাস্থি দিয়ে তৈরি। কিন্তু এদের ক্ষেত্রে অন্তকঙ্কাল কি দিয়ে তৈরি, অস্থি দিয়ে তৈরি, যেটা আসছে তরুণাস্থি দিয়ে, ঠিক আছে। তো ডিফারেন্স বুঝতেছো, এদের কিন্তু তৈরি অস্থি দিয়ে, কিন্তু তরুণাস্থি থেকে তৈরি হয়েছে, আর ওদের তরুণাস্থি দিয়েই তৈরি। আচ্ছা, এদের ফুলকারন্ধ্র কয় জোড়া থাকে, 4 জোড়া থাকে। আচ্ছা, এটা কি, এদের কিন্তু অপর কোণাম থাকে, এদের কিন্তু অপর কোণাম থাকে না, ঠিক আছে। আচ্ছা, তারপর এদের পাখনা যুক্ত কেমন, হোমোসার্কাল। এরা নামের মধ্যে কি আছে, পাখনা রশ্মি আছে, দেখো এরকম রশ্মির মতো দেখা যায়, কিন্তু ভালো করে যদি দেখো রশ্মির মতো দেখা যায়। আচ্ছা, আর এদের ক্ষেত্রে কি ঘটে, বহির্নিষেক ঘটে। আচ্ছা, আর এদের বায়ুথলি বা পটকা থাকে, বা সুইম সুইম ব্লাডার থাকে, এটা পানিতে বাঁচতে সহায়তা করে। এটা হচ্ছে আমরা রুই মাছ আর ভালো করে পড়বো। পানিথলি বা পটকা কি, এটা কিন্তু মাছকে কি করে, পানিতে বেঁচে থাকতে সহায়তা করে, পানিতে বসে থাকতে সহায়তা করে। আচ্ছা, বললাম। তারপর আসো হচ্ছে আমাদের সার্কোপটেরেজি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রাচীন অস্থিময় মাছ, ঠিক আছে, প্রাচীন অস্থিময় মাছ। তো আমরা কন্ডিকথিস কিন্তু পড়ছি, তারপর অ্যাক্টিনোপটেরেজি পড়ে ফেললাম। এখন আসো হচ্ছে সার্কোপটেরেজি। তো সার্কোপটেরেজির এর হচ্ছে পিন্ডাকার, এরা ছিল রশ্মিময়। আর এটা হচ্ছে আমাদের পিন্ডাকার মাছ, দেখো এদের দেখতে পিন্ডের মতো না, বা মাংস বেশি আছে, ঠিক আছে। তারপর এদের, আচ্ছা এদের ইয়াগুলো শুরু করি আমরা। এদের কি বলা হয়, এদেরকে কিন্তু লাংফিশ বলা হয়। তো নামগুলো আবার ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা তাহলে মিক্সিনির নাম পড়লাম, পেট্রোমাইজেন্টিনার নাম পড়লাম, আর হচ্ছে আমরা এই সার্কোপটেরেজির নামগুলো বললাম। তো আমি তোমাদের আগে বলছি, এই যে অপর নামগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু আলাদা একটা খাতায় লিখে রাখো। আচ্ছা, এটাকে কি বলা হয়, লাংফিশ বলা হয়, এবং সিলাকান বলা হয়। আর এটা দেখো, এটার প্রজাতি ইম্পর্টেন্ট, কারণ নাই, এদের মাত্র 8টা প্রজাতি আছে, ঠিক আছে। তো এদের মাত্র কয়টা প্রজাতি আছে, 8টা প্রজাতি আছে, তো এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে কিছু নেই। তারপর দেখো এদের ইয়া কি, এদের আইস হচ্ছে গ্যানয়েড, ঠিক আছে। গ্যানয়েড আইস থাকে এদের, পিন্ডাকার পাখনা থাকে, অস্থিময় কঙ্কাল থাকে,
লেজ হচ্ছে ডাইফি সার্কেল। ওকে, এদেরও কি থাকে, পটকা থাকে, ঠিক আছে, এদেরও সুইম ব্লাডার বা পটকা থাকে, যা বেঁচে থাকতে সহায়তা করে। আচ্ছা, এরা বহির্নিষেক বা অন্তর্নিষেক ঘটায়, চোয়ালে এনিমেল আবৃত দাঁত থাকে, এনামেল সরি, আর হচ্ছে ফুলকা আর্চ থাকে, কানকো দিয়ে ঢাকা থাকে, ঠিক আছে। তো এগুলা দেখো, এগুলা যদি আমরা পার্থক্য আকারে পড়ি তাহলে কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা পড়লাম কি কি, হোয়াট ইজ দিস, আচ্ছা। তো আমরা কিন্তু এনে ধরো হচ্ছে ট্রেডস বা ফিচার্স, এনে হচ্ছে আমাদের কন্ড্রিকথিস, সার্কোপ্টেরিক, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখছিলাম কিন্তু, ফার্স্টে আমরা দেখছিলাম হচ্ছে কঙ্কাল। কঙ্কাল আসলে অন্তঃকঙ্কালদের, ঠিক আছে, তো এটার কঙ্কাল কন্ড্রিকথিস মানে তরুণাস্থি। এদের ক্ষেত্রে কি বলছিলাম, অস্থি, বাট আসছে কই থেকে, আসছে তরুণাস্থি থেকে। আর এদের ক্ষেত্রে আমরা দেখছিলাম হচ্ছে অস্থি, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা আমাদের কঙ্কাল গেল, কঙ্কালের পর আমাদের ছিল হচ্ছে আইস। আইস কি কি ছিল, এটার ক্ষেত্রে ছিল প্ল্যাকওয়েট, এটার ক্ষেত্রে ছিল সাইক্লয়েড বা টিনওয়েট, এদের ক্ষেত্রে ছিল হচ্ছে গ্যানোয়েট। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের লেজ, এটা ছিল হচ্ছে হেটারোসাইকেল, এটা ছিল হোমো, এটা ছিল ডাইফাইসার্কেল। তারপর আর কি লিখতে পারি আমরা, ফুলকারন্ধ্র। ফুলকারন্ধ্রগুলো আমরা দেখতে হবে। ফুলকারন্ধ্র প্রথমটা ছিল 5 থেকে 7, এদের হচ্ছে 4, 5 থেকে 7, 4, আর হচ্ছে এদের দেখো, এদের দুই পাশে ফুলকা আর্চ আছে, ঠিক আছে। তো ফুলকা আর্চ মানে অনেকগুলো ফুলকারিয়া, তো এখানে প্রথমটাই ছিল হচ্ছে 5 থেকে 7 জোড়া, পরেরটাই হচ্ছে 4 জোড়া, আর পরেরটাই ছিল কিন্তু 1 জোড়া ফুলকা রন্ধ্র না, ফুলকা আর্চ কিন্তু এটা। আচ্ছা, তারপর ছিল হচ্ছে আমাদের কানকো, থাকে না, থাকে, থাকে। তারপর হচ্ছে আমাদের ছিল হচ্ছে নিষেক, প্রথমটাই ছিল হচ্ছে অন্ত, বহি, এটা ছিল অন্ত বা বহি। তো মোটামুটি কিন্তু এই যে এগুলো হচ্ছে আমাদের পার্থক্য, তো আমরা যদি পার্থক্য আকারে পড়ি তাহলে কিন্তু আমাদের আর কষ্ট হওয়ার কথা না, ঠিক আছে। তো আমাদের পার্থক্য আকারে পড়তে হবে। আর ইম্পর্টেন্ট হচ্ছে যে এই কন্ডিকথিসের কিন্তু যে আকৃতির একটা পাকস্থলী আছে, এটা ইম্পর্টেন্ট। আর 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 এই দেখো, অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে রশ্মিময়, আর আমাদের সার্কোপটেরিজি হচ্ছে পিণ্ডাকার পাখাযুক্ত। তারপর হচ্ছে এদের কি বলা হয়, সিলাকান বলা হয়। সার্কোপটেরিজি পৃথিবীতে এত নাই, মাত্র 8 প্রজাতির আছে, তো এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এই ইয়ার জন্য এগুলো ইম্পর্টেন্ট অনেক, হচ্ছে আমাদের সিকিউর জন্য, কারণ এখান থেকে কিন্তু সিকিউ আসে, অনেক সিকিউ আসে। তো এই মাছগুলা কিন্তু আমাদের ভালো করে